আচ্ছা, আমরা যদি এই ধরনের ফিকের যে ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করতে যাই, তাহলে অনেক সময় ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে চেঞ্জ হয় না। যেমন আমরা কি করি, প্রথমে সিলেক্টে যাই, সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করি, দেন এটা সিলেক্ট হবে, তারপর আবার সিলেক্টে যাব, সেখান থেকে ইনভার্সে ক্লিক করব, দেন আমরা ডিলেট বাটনে ক্লিক করলে এটি চলে আসে। কিন্তু দেখুন ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়নি, যে চুলগুলো দেখা যাচ্ছে এখনো রিমুভ ব্যাকগ্রাউন্ডটা ঠিক মতো হয়নি। তাহলে আমরা এখন কি করতে পারি, বেশ করে আবার আগের জায়গায় ফেরত যাব। দেন প্রথমে কি করব, আমরা লেয়ারটাকে সিলেক্ট করে নিব। আমরা প্রথমে লেয়ারটা সিলেক্ট করে নিলাম, দেন আমরা কন্ট্রোল জে পেশ করে এটাকে আমরা ডাবল ডুপ্লিকেট করে নিলাম। তারপর একটা লেয়ারকে আমরা হাইড করে দেন আমরা ল্যাসো টুল ব্যবহার করব। ল্যাসো টুলে গিয়ে আমরা প্রথমে এইভাবে সিলেকশন করে নিলাম, মাউসটাকে জাস্ট ড্র্যাগ করে এভাবে সিলেকশন করে নিতে হবে। দেন আমরা কি করব, লেয়ার মাস্কে ক্লিক করব, একটা মাস্ক তৈরি করব। এরপর আমরা মাস্কের উপর রাইট ক্লিক করে সিলেক্ট অ্যান্ড মাস্কে যাব। তারপর আমরা এই ধরনের ইন্টারফেস পাবো, সেখান থেকে আমরা এভাবে ড্র্যাগ করতে থাকবো। জাস্ট ড্র্যাগ করার পর দেখতে থাকুন কি হয়। আর দেখুন কি সুন্দর করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এই জায়গার মধ্যে কিছুটা জায়গা এখনো হয়নি, আবার আমরা ক্লিক করলে দেখুন খুব সুন্দর করে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। দেখেন এভাবে আমরা যে কোনো জটিল ফিকের ব্যাকগ্রাউন্ডগুলোকে অনায়াসে রিমুভ করতে পারবো। দেন আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি, যে কোনো একটা নতুন পেজ নেব, নেয়ার পর সেখান থেকে আমরা এই ফিকটিকে সেখানে নিয়ে গিয়ে দেখতে পারি যে আসলে কতটুকু ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এটাকে ড্র্যাগ করে নিয়ে যাব, দেন এখানে ছেড়ে দিব। তারপর আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিলাম, তারপর গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আমি ব্লু কালারটা সিলেক্ট করলাম, এখান থেকে এটা দেখি, দেখুন খুব সুন্দরভাবে যে চুলগুলো রয়েছে সেগুলোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। অনেক সময় আমরা সাধারণভাবে করতে গেলে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয় না। দেখুন এখানে কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এভাবে চাইলে আপনারা যে কোনো জটিল জটিল ছবির ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।